এসআইআর এ নাম বাদ, সুপ্রিম কোর্টে নাগরিকের সম্মান। শুনানি ছাড়াই মুর্শিদাবাদের প্রবীণ আইনজীবীর নাম বাদ। 5 দশক তিনি ভোট দিয়েছেন, তা সত্ত্বেও নাম বাদ। ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে এসআইআর। এর আগেও আমরা দেখেছি এসআইআর প্রক্রিয়া নিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছে। এসআইআর এ নাম বাদ দেওয়া নিয়ে একাধিক ব্যক্তি তারা অভিযোগ জানিয়েছিলেন, আর এবারে একেবারে মারাত্মক অভিযোগ সামনে আসছে। তিনি একজন আইনজীবী, তিনি 5 বছর ভোট দিয়েছেন, তা সত্ত্বেও এসআইআর এর নাম বাদ। সুপ্রিম কোর্টে নাগরিকের সম্মান। শুনানি ছাড়াই মুর্শিদাবাদের প্রবীণ আইনজীবীর নাম বাদ। 5 দশক তিনি ভোট দিয়েছেন, তা সত্ত্বেও তার নাম বাদ। ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে এবার এসআইআর। সুপ্রিম কোর্টে নাগরিকের সম্মান। শুনানি ছাড়াই মুর্শিদাবাদের প্রবীণ আইনজীবীর নাম বাদ। কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, তিনি একজন আইনজীবী, তিনি 5 বার ভোট দিয়েছেন, তার সত্ত্বেও তার নাম বাদ। সুপ্রিম কোর্টের কি পর্যবেক্ষণ, কি বলছে সুপ্রিম কোর্ট? সুপ্রিম কোর্ট যে কথা বলছে তসলিনা, তাতে একটা বিষয় স্পষ্ট যে এসআইআর যে প্রক্রিয়া, সেই পুরো প্রক্রিয়াটার উপরই একটা প্রশ্ন চিহ্ন তুলে দিয়েছে আজ শীর্ষ আদালত। 90 লক্ষ মানুষের নাম তালিকা থেকে বাদ দিয়েছিল এবং এখনো এদের মধ্যে 27 লক্ষ মানুষের বিষয়টা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। সেই সময় একজন মুর্শিদাবাদের একজন আইনজীবী, যিনি 1977 সালে বার কাউন্সিলে যার রেজিস্ট্রেশন রয়েছে এবং তিনি 5 দশক ধরে ভোট দিচ্ছেন, তাকেও ওই একই রকম ভাবে এই অ্যাডজুডিকেশনের আওতায় ফেলে দেওয়া হয়েছিল। মাথায় রাখতে হবে, মুর্শিদাবাদ হচ্ছে সেই রকম একটি জেলা যে জেলাতে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ এই বিচারাধীন প্রক্রিয়ার মধ্যে চলে গিয়েছে। সেই ব্যক্তি যখন সুপ্রিম কোর্টে এই বিষয়ে আবেদন করেন, আবেদনকারী মোহাম্মদ ইয়ান আলীর পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী শাকিল শেখ। তিনি আদালতকে যখন পুরো বিষয়টি জানান, তখন আদালতের পক্ষ থেকে স্পষ্টভাবেই আজকে জানানো হয় যে এই যে 75 বছর বয়সী যে আইনজীবী, তার যে অ্যাপিলটা এখনো পর্যন্ত পড়ে রয়েছে অ্যাপিলেট ট্রাইব্যুনালের কাছে, সেটা যেন অগ্রাধিকারের ভিত্তিতে শোনা হয়। তিনি একই সঙ্গে হাইকোর্টের বেঞ্চ প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি ভি মোহন এটাও বলেছেন যে পশ্চিমবঙ্গের একজন প্রকৃত নাগরিক এবং বাসিন্দা বলেই মনে করছেন তারা। যদিও যেহেতু এই বিষয়টি একটি নির্দিষ্ট অ্যাপিলেট ট্রাইব্যুনাল দেখছে এবং সেখানে অবসরপ্রাপ্ত বিচারপতিরা রয়েছেন, ফলে তাদের ওপর কোনো নির্দেশ যায়নি সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট বলেছে যেহেতু এটি একটি পদ্ধতির বন্দোবস্ত করা হয়েছে, ফলে সেই পদ্ধতিকেই অনুসরণ করতে হবে এবং তাদের মনে হচ্ছে যে এই ব্যক্তি একজন প্রকৃত নাগরিক এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা, ফলে তার বিষয়টি যাতে অগ্রাধিকার ভিত্তিতে দেখা হয় সেটাই জানানো হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। তবে খুব স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্টের এই যে পর্যবেক্ষণ, এই পর্যবেক্ষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ একদিকে আমরা দেখতে পেয়েছি যে সংখ্যালঘু প্রধান এলাকাগুলোতে, বিশেষ করে মুর্শিদাবাদে ভোটার তালিকা থেকে যে নাম দেওয়ার যে বিষয়টি, সেটা নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে বেশ কয়েকটি জাতীয় সংবাদ মাধ্যমও খবর করেছিল। 2021 সালের ফলাফলের দিকে যদি আমরা তাকাই, তৃণমূল কংগ্রেস মুর্শিদাবাদে 22টি আসনের মধ্যে 17টি আসন পেয়েছিল, বিজেপি পেয়েছিল 3টি। 2026-এ তৃণমূল কংগ্রেস এই মুর্শিদাবাদ জেলাতেই 9টি আসন পেয়েছে, বিজেপি পেয়েছে 8টি আসন। এই যে 3টি থেকে 8টিতে উত্তরণ, সেখানে সংখ্যালঘু শ্রেণীর যে ভোটার তালিকা থেকে নাম বাদ, সেটা একটা তাৎপর্যপূর্ণ ভূমিকা রয়েছে বলেই রাজনৈতিক মহলের একাংশের ধারণা। সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ অবশ্যই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তসমিনা, ধন্যবাদ অঙ্কুরদা।